প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. Congratulations, Mr. Chaudhary. You are now a proud grandfather of a sweet baby. আপনার নাতি হয়ে আমার মেয়ে জানে যে তার সন্তান। তা জানবে কি করে? উনি অজ্ঞান থাকা অবস্থায় তো ডেলিভারি করানো হয়েছে। এই হতভাগ্য বাপকে আপনি বাঁচান ডাক্তারবাবু। হতভাগ্য বাপ? হ্যাঁ, আমার মেয়ের বিয়েই হয়নি। আমি নেব ওই সন্তানকে। আপনি তো জানেন একদিন পর্যন্ত হাজার হাজার সন্তানকে তাদের মায়ের কোলে তুলে দিয়েছি। আমার বিয়ের 7 দিনের মধ্যে স্বামী মারা যায়, তাই আমি মা হতে পারিনি। আমাকে মা হবার সুযোগ করে দিন ডাক্তারবাবু। আমি মা হতে চাই, আমি মা হতে চাই ডাক্তারবাবু। আমার বাচ্চা কোথায়? সরি, অনেক চেষ্টা করেও আপনার বেবিকে আমরা বাঁচাতে পারি। কাঁদে না বাবা, না 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 লক্ষ্মী। ও খোকা, খোকা কই গেলি? খোকা, 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 মাকে হ্যান্ডস আপ করা হচ্ছে। হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়া করছিস? কি বললি? ছেড়ে বাবা, ছেড়ে বাবা। ওরা কেন বলে তুমি আমার মা নও? তুই আমায় কুড়িয়ে পেয়েছো। আমার বাবা ঠিক নেই? ঠিক নেই তো জিজ্ঞাসা করো ওনাকে ঠিক আছে কিনা। ফের যদি বাবাকে নিয়ে কথা বলবি, আমার বাবাকে, তাহলে তোদের দরকার কি? আচ্ছা মা, তুমি আমার নাম সম্রাট রেখেছিলে কেন? একটা সর্বহারা ছেলে, তার নাম সম্রাট। তোর এই আক্রোশটা কার উপর? তিলে তিলে নিজেকে শেষ করে ফেলছিস। আক্রোশ? হ্যাঁ, আক্রোশই বলতে পারো। ছোটবেলায় বাবার নাম বলতে পারিনি বলে বন্ধুরা যখন অপমান করেছিল, লজ্জায় যখন স্কুলে যেতে পারিনি, তা আক্রোশ তো আমার একটা আছেই। কোনটা ফাটাবো? ওই লাল বেলুনটা। কে ফাটালো? আমার তাক করা বেলুনটা তুমি ফাটালে কেন? আমি তো আরেকজনকে তাক করে রেখেছি, তুমি তার তো কিছু করতে পারছো না। কে সে? আমাদের বাড়িওয়ালা সুদখোর পান্নালাল। যে ধরা দিতে চায় না তারে ধরার জন্য ছুটে পড়তেছিস, আর যে ধরা দেওয়ার জন্য নিজে থেকে তো দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছে, তার দিকে একবার চোখ তুলে তাকাচ্ছিস না। আবার এসেছো কেন? সত্য বলবো না মিথ্যে বলবো? ন্যাকামি দেখলে গা পিত্তে জ্বলে যা। সত্য বললে বলতে এসেছি তোর টানে, সেটা বলে লোকে আবার নিন্দে করবে, তাই বলতে হয় এসেছি তো বাপের কাছে। শুধু আসলে তো বড় কম হলো না। আছে তোর বাপ? হ্যাঁ, যাও। তুই তন্ড চক্ষু ভরিয়ে তোর দেখবো, তাও দিবি না? তুই এত বড় পাষাণ। মরণ, বুড়ো হচ্ছে এখন হ্যাংলামি গেল না। তুই শুধু আমার বাইরে পাকা চুল কটাই দেখলি, ভেতরটা একবার উকি দিবি না? বেশি বকো না, সম্রাটকে বলে দেবো। কি করে রাজি হই বলুন তো? আমার অমন সুন্দরী মা মরা মেয়েটিকে কি করে আপনার হাতে তুলে দিই? ঠিক আছে, তাহলে আমার পাওনা গন্ডা এবার হাতে তুলে দিন। হাত যখন বাড়িয়েছি তখন একটা কিছু তো তুলে দেবেন, কি বলেন বৌঠান? পান্নালাল কত টাকা পায় চুমকির বাবার কাছে? হ্যাঁ, তা সুদে আসলে 10,000 তো হবেই। 10,000?
কি খাতা কি বলে? কর্তা আপনি ঠিকই বলেছেন, হ্যাঁ, কিন্তু আমি তো শুনলাম তারকবাবু কয়েক ক্ষেপে মাত্র 700 টাকা আপনার কাছ থেকে নিয়েছিলেন। ঠিকই শুনছো, ভুল কিছু শোনুন। তবে এই 700 টাকাই বাচ্চা পেড়ে পেড়ে, মানে সুদে বেড়ে বেড়ে। আর তোমার সুদটাও সুদে বেড়ে বেড়ে এমন একটা জায়গায় পৌঁছেছে পান্নালাল। আরে তোমার অন্যায়ের সাজা ছিল শুধুমাত্র একটা চর, কিন্তু সেই চরটাও সুদে আসলে বেড়ে বেড়ে হ্যাঁ তোমার মৃত্যুর কাছে পৌঁছে যাবে পান্নালাল। তুমি আমারে চোখ রাঙাচ্ছ? আমার চোখ রাঙাবো কেন? তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার গোটা শরীরটা আমি রক্তে রাঙিয়ে দেব। সম্রাট, 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 আজ 3 বছর ধরে ওই একটা নামই আমি শুনে আসছি। এই নিয়ে দেবীপুর থানার 3-3টে ওসি বদল হলো। আশ্চর্য, অথচ কেউ কিচ্ছু করতে পারলো না। স্যার, ছেলেটা শুনেছি খুব ডেঞ্জারাস। তার উপর গ্রামের লোকেরা ওকে দেবতার মতো শ্রদ্ধা করে। সৌভাগ্য, আপনি সব থানায় ভালো করে খোঁজ নিন। আমি বিশ্বাস করি না যে আমাদের ডিপার্টমেন্টে এমন একজন অফিসারকে খুঁজে পাওয়া যাবে না যে ওই সম্রাটকে সাহায্য করতে পারে। রবিশ, Where is the duty officer? আপনার নামই সুব্রত চক্রবর্তী? ইয়েস স্যার। একজন সামান্য এসআই হয়ে আপনি আমার মেয়েকে লকআপে পড়েছেন? আপনার সাহস তো বড় কম নয়। সরি স্যার, আমি জানতাম না যে উনি আপনার মেয়ে, আর জানলেও ওকে কিন্তু আমি লকআপেই পড়তাম। হোয়াট? অপরাধের পিতৃ পরিচয় জেনে তার বিচার হয় না স্যার। আইন অমান্য করলে তাকে সাজা পেতেই হবে, সে যেই হোক। শুনলে বাবা, শুনলে? আরা, ওকে ছেড়ে দাও। না স্যার, আগে আপনি একটা বন্ডে সই করে দিন, তারপর। আমাকে বন্ডে সই করতে হবে? হ্যাঁ, এটাই আমাদের নিয়ম। আমি যদি বন্ডে সই না করি? তাহলে নিয়ম মাফিক আপনার মেয়েকে আমরা কোর্টে নিয়ে যাব, আর ওখান থেকে আপনি আপনার মেয়েকে ছাড়িয়ে নিয়ে যাবেন। দিন, কোন বন্ডে সই করতে হবে? তোমার সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। আমার বিশ্বাস কুখ্যাত সমাজবিরোধী সম্রাটকে তুমি শায়েস্তা করতে পারবে। আপনার লাগেনি তো? থাক বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো বাবা। ও কথা বলে আমার লজ্জা দেবেন না মা। আমি তো আমার কর্তব্য করেছি। একটু দেখে শুনে রাস্তা পার হবে তো। ও তোমার প্রাণ বাঁচিয়েছে। ভগবান যদি সুযোগ দেন তো আমি ওর জন্য কিছু। ছেলেটিকে বড় দেখতে ইচ্ছে করছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আজ সুব্রতকে দেখছি না। ও কোথায় গেছে? পুলিশ কমিশনার মিস্টার চ্যাটার্জির মেয়ের আজ জন্মদিন, ওকে বিশেষভাবে যেতে বলেছে, ওখানেই গেছে। ইনি হচ্ছেন সে পুলিশ অফিসার যিনি আমাকে অ্যারেস্ট করেছিলেন। ওকে কি আপনি একদিনের জন্য অ্যারেস্ট করেছিলেন নাকি বরাবরের জন্য? তুমি কার বাড়ির মেয়ে? একা একা বসে মালা গাচ্ছ? আমার নাম চুমকি, থাকি। তোমার নামে চুমকি? হ্যাঁ, কেন? তুমি তাহলে সম্রাটের? সম্রাট এখন কোথায় বলতে পারো? আপনি তো আচ্ছা বোকা অফিসার। আপনি সম্রাটকে খুঁজতে এসেছেন আর আমি আপনাকে বলে দেবো সম্রাট কোথায় আছে? আমার
আমার নাম সম্রাট। তুমি সম্রাট? হ্যাঁ, আমি সেই সম্রাট যাকে ধরার জন্য আপনার ছেলে এই গ্রামে এসেছে। শুনছো? আচ্ছা, এখানে সম্রাটের বাড়িটা কোথায় বলতে পারো? ও, আসুন। মাসি তোমার সঙ্গে কি দেখা করতে চায়? আপনি? হ্যাঁ, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। তুমি এনাকে চেনো মাসি? চিনি মানে না, তুই যা, আপনি আসুন। তুমি আমাকে কথা দাও। কি কথা? আর সুব্রতর মাই যে সম্রাটের মা, এই কথা সম্রাট যেন কোনোদিন না জানতে পারে। তুমি কখন এলে? এসেছে কিছুক্ষণ আগে, গ্রামটা দেখতে বেরিয়েছিল, ফিরে এসে বলছে গ্রামটা ভালো না। আরে, তুই যে বললি তোর নাকি প্রমোশন হয়েছে। প্রমোশন নয়, কি বলছো দাদু? এই গ্রামে কত অশান্তি জানো? এই গ্রামে একজন লোক থাকে সম্রাট, তাকে কেউ সাহায্য করতে পারছে না। এই কমিশনার নিজে ডেকে আমাকে এই কাজে দেয়। ও হ্যাঁ, সম্রাট বলতে মনে পড়ে গেল, সম্রাট এসেছিল তোর খোঁজে। আমার খোঁজে? কেন? ও বলে গেছে থানায় গিয়েও হাজিরা দিতে পারবে না, তোর প্রয়োজন হলে তুই যেন হাজিরা খাতা নিয়ে ওর কাছে যাস। উঠলি যে? আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস? চুমকির কাছে। এত রাত্রে? হ্যাঁ, ও আজ আমার কিছু একটা বলতে এসেছিল, কিন্তু তুমি শো, আমি আসছি। আপনি ভালো চান তো এখান থেকে চলে যান। কেন যাব? ওই গুন্ডাটার ভয়? গুন্ডা তবে না তো কি? তুমি কি ভাবছো সুব্রতকে ছেড়ে দেবে? সম্রাটকে গুন্ডা তৈরি করলো কে? যদি বলি আপনি? আমি? হ্যাঁ আপনি। কি বলছো যাতা কথা? যাও এখন, আমি পুজোয় বসবো। পুজোয় বসার আগে ওই ঠাকুরের সামনে বসে বলুন তো, মনে পড়ে 25 বছর আগে এক ঝড় ঝড়ের রাতে আপনার বাবা আপনাকে ভর্তি করেছিল এক নার্সিং হোমে। সেই রাত্রে ওই নার্সিং হোমে আপনি কুঁয়ারি অবস্থায় জন্ম দিয়েছিলেন এক মৃত সন্তানকে। কে 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 বলে তোমাকে সব কথা? সেদিন কিন্তু আপনি মৃত সন্তান প্রসব করেননি, প্রসব করেছিলেন ফুটফুটে এক সুন্দর ছেলেকে। লোক লজ্জার ভয় আপনার বাবা সেই ছেলেকে তুলে দিয়েছিল নার্সিং হোমের এক নার্সের হাতে, আর সেই ছেলেটি হলো আজকের সম্রাট। সম্রাট জানে যে আমি ওর মা? না, আমি বলতে গিয়েও বলতে পারিনি। ছোটবেলা থেকে তার একটাই আক্রোশ, আক্রোশ তার মায়ের ওপর। মায়া, মায়া, সম্রাটকে? মানে সত্যি করে বলো, সম্রাটকে? কেন তুমি আমায় সেদিন মিথ্যে কথা বলেছিলে? কেন বলো? কেন তুমি একটা শিশুর ভবিষ্যৎ এভাবে নষ্ট করে দিলে? করেছিস তোর ভালোর জন্য মা, না, তোর ভালোর জন্য। আমার আমার ভালোর জন্য আবার কি? হ্যাঁ, আজ রাতে কালী মন্দিরে আসবেন উনি। একা না পুলিশ অফিসার ছেলেকে নিয়ে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য? মা হয়ে উনি নিজের ছেলেকে কি করে ধরিয়ে দেবেন বলো? মা হয়ে মানে? সেদিন তোমাকে যে কথাটা বলতে এসে মদের নেশায় বলাই হয়নি, সে কথাটা। কোন কথাটা? কোন কথাটা? পুলিশ অফিসার সুব্রতর মাই হচ্ছেন তোমার গর্ভধারী মা। এই কি বলছিস তুই? ঠিকই বলেছে, উনি তোর মা। ওর বাবার কাছ থেকে
আমি তোকে নিয়ে এসেছিলাম। কত করে ওদের বলেছি জীবিত হোক মৃত হোক একবার অন্তত আমায় দেখাও। ওরা ওরা কেউ আমি তোকে দেখতে দেয়নি বাবা। যদি জানতে পারতাম ভুলাক্ষণে যে তুই বেঁচে আছিস, কেউ পারতো তোকে আমার বুক থেকে কেড়ে নিতে। চুমকি যখন এসে আমার খবর দিল যে তুমি আসবে, তখন মনে মনে একটা হিসেব করে রেখেছিলাম তোমার কাছ থেকে আমি কি কি চাইবো, কিন্তু না চাইতে তুমি আমায় যা দিলে। আমি তো তোকে কিছুই দিইনি বাবা। দিয়েছ মা, দিয়েছ। এমন কিছু দিয়েছ যা যা তুমি এত বছর ধরে তোমার ছেলে সুব্রতকেও দাওনি। তোমার দু চোখ থেকে যে মুক্ত বিন্দুগুলো এক এক করে ঝরে পড়ছে, সে সুব্রত কোনোদিন পাইনি মা। পেয়েছি আমি। বলো মা, ওই হাজার মুক্ত বিন্দুর বিনিময়ে তুমি কি চাও? আমি চাই না সুব্রতর সঙ্গে তোর কোনো লড়াই হোক। তুই ধরা দে। কিন্তু পুলিশের হাতে যদি আমি ধরা দিই, পুলিশ মহলে তোমার ছেলের মান বাড়বে না মা? একটা গুন্ডা ছেলের মা হতে তোমার আপত্তি থাকলেও একটা মানি ছেলের মা হতে পারলে নিশ্চয়ই গর্বে তোমার বুক ভরে উঠবে। আমি শুনেছি আমাকে ধরার জন্য কলকাতা থেকে বড় পুলিশ বাহিনী এসেছে। পুলিশ বাহিনী যত বড় হবে, তোমার ছেলের নামটাও কাগজে তত ছোট করে ছাপা হবে। তুমি ওকে গিয়ে বলো কাল পেয়ারা বাগানের পাশে পুরো বাড়িটায় সম্রাট একা থাকবে। তুই পুলিশ না নিয়ে গিয়ে একাই ধর না। তুমি জানলে কি করে যে? কালী মন্দিরে পুজো দিতে গিয়ে ওদের কথাবার্তা আমি সব শুনেছি। আমি তোমাকে শেষবারের মতন বলছি, গাড়িতে ওঠো। আমার ক্ষমতা থাকে তো গ্রেফতার করো। এটা মা, your information was absolutely correct. সম্রাটকে আমি অ্যারেস্ট করেছি। তবে হ্যাঁ, শুনেছি লোকের মুখে যে সম্রাটের নিশানা নাকি কখনো ব্যর্থ হয় না। ঠিকই বলে। আজ আমি অনেকবার ওর গুলির হাত থেকে বেঁচে গেছি। আমি তো জানি মা যে তোমার আশীর্বাদ আমাকে সব বিপদের হাত থেকে বাঁচাবে। উই আর প্রাউড অফ ইউ সুব্রত। তোমার জন্য আমরা গর্বিত। কি আপনি এখানে? আমি এসেছি সম্রাটের মার সঙ্গে দেখা করবো বলে। আজ বাড়িতে অনেক লোক, আজ দেখা হবে না। অনেক লোক আছে বলেই আমি আজ এসেছি। আমাকে যেতে দিন, নইলে সকলের সামনে বলে দেবো সম্রাটকে। ঠিক আছে, আপনারা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে চলে যান। ঠাকুর ঘরে মায়া আছে, যান। আমি না ওকে জন্ম দিইনি, কিন্তু আপনি তো দিয়েছেন। আপনি কি করে ওকে বললেন সুব্রতর কাছে ধরা দিতে? আপনি নিজেদের কথা ভাবলেন, নিজেদের সামাজিক সম্মানের কথা ভাবলেন, আমাদের কথা একবারও ভাবলেন না। সম্রাট তো আপনারই সন্তান, নিজের সন্তানকে আপনি অস্বীকার করছেন। কাল ওকে কোর্টে তোলা হবে, ও বিচার হবে। নামেই ও সম্রাট, আসলে ও ভিখিরি। বড় লোকদের কাছ থেকে জোর করে যা কিছু আদায় করে সবকিছু গ্রামের গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। আপনি ওকে ধরা দিতে বলেছেন, আমি জানি ও কোর্টে দাঁড়িয়ে নিজের কথা একটাও বলবে না। আসামি সম্রাট, এখানে কোনো পদবি নেই। আপনার পদবি? আমার কোনো পদবি নেই,
পদবি নেই? না, নেই। আমার পদবি নেই। এমন সমাজ বিরোধীদের কোনো পদবি থাকে না। আপনার তাহলে কোনো পদবি নেই? আছে। ইয়েস মিলর্ড। ওর একটা পদবি আছে। আপনি ওর পদবি জানেন? আশ্চর্য, আমি আমার ছেলের পদবি জানবো না? ছেলে? হ্যাঁ, ও আমার স্ত্রীর, তোমার মায়ের প্রথম সন্তান। আমার প্রথম সন্তান। সম্রাট, সম্রাট চক্রবর্তী। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি আমার মায়ের প্রথম সন্তান। ডোন্ট শাউট। আদালতটা সিনক্রেট করার জায়গা নয়। গো অ্যান্ড আস্ক ইওর মাদার। তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। মা, চুপ করেছে কোনো মা? বলো সম্রাট তোমার বড় ছেলে। সত্যটাকে স্বীকার করতে লজ্জা পাচ্ছ মায়া? তবে লজ্জা যদি পেতেই হয়, লজ্জা পাওয়া উচিত এই ভেবে, মা হয়ে যখন সম্রাটের জন্য সবকিছু উজাড় করে দেওয়া উচিত ছিল, তা না করে নির্লজ্জের মতন হাত পেতে ভিক্ষা চেয়েছে ছোট ছেলের জন্য। মা ভিক্ষে চাইবে কেন? আমি আমার নিজের ক্ষমতায় ওকে। যে সম্রাট চোখ মুজে গুলি করলে লক্ষ্যভ্রষ্ট হয় না, সে 5 বার চেষ্টা করে সত্ত্বেও তোমাকে গুলি করতে পারেনি, সেটা আমায় বিশ্বাস করতে বলো? আমি স্টার্ট টু বিলিভ দ্যাট। সম্রাটের গুলি তোমাকে বিদ্ধ করতে না পারলেও বিদ্ধ করেছে তোমার মাকে, তাই আজকে পড়ে পড়ে খাচ্ছে। বিদ্ধ করেছে আমাদের সমাজকে, যারা সৎ চরিত্রের মুখোশ পরে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় তাদের। তোমার মা তাকে কিছু না দিলেও আমি দেবো। আমি দেবো সামাজিক স্বীকৃতি। স্যার, স্যার, সম্রাট হাসপাতাল থেকে পালাতে যাচ্ছিল, ওকে আমরা ধরেছি। ও এখন কোথায়? হাসপাতালই আছে, তবে আরো বেশি পুলিশ পাহারায়। ঠিক আছে, আপনি যান। আর শুনুন, এবার যদি সম্রাট পালাবার চেষ্টা করে, ওকে গুলি মারবেন, তবে এবার পায় নয়, ওকে। ওকে স্যার। He should die. হ্যাঁ, সত্যি আমি পালাবার চেষ্টা করেছিলাম। আমি যখন তোমার হয়ে আদালতে দাঁড়িয়েছি, সেখানে তুমি তুমি অন্যায় করেছো। হ্যাঁ, করেছি। কিন্তু স্যার, কোনো মানুষই যখন তার বেঁচে থাকার শেষ আশাটুকু হারাতে বসে, তখন তার ন্যায় অন্যায়ের বিচার বোধটুকু বোধহয় হারিয়ে যায়। আমাকে দেখে যখন সবাই ঘেন্নায় মুখ ফিরিয়ে নিত, তখন আমি একজনকে পেয়েছিলাম, যে আমার কলঙ্ককে সিঁদুরের মর্যাদা দিয়ে স্মৃতিতে পড়তে চেয়েছিল। আর কি কিছু হয়েছে? হয়নি, তবে হবে। কাল পান্নালাল চুমকিকে বিয়ে করছে। আমি গ্রামে নেই, তাই বিয়েটা আটকাবারও কেউ নেই। আছে, আছে। আমি কাঁদছো কেন? কাঁদছো কেন? কাঁদবে তুই পান্ডালা, যার চোখের সামনে থেকে আমি তোমায় তুলে নিয়ে যাচ্ছি। চল। আরে, এই, এই, আমার বউ বিয়ে করে দিচ্ছে। নাও, ও এসে বিয়ে। আপনি কিছু করবেন না স্যার? নাকি বাপ বলে ছেড়ে দিলেন? আপনি যা বোঝেন না। আমি কি বুঝি না বুঝি সেটা সময় এলে বুঝিয়ে দেব। বাপ আর ছেলে মিলে আগে থেকে ষড়যন্ত্র করে আমার সর্বনাশ করে দিলেন। আমার মুখের ক্রাশ কেড়ে নেয়া। ওকে সাজাবার কাজটা আগেই সেরে রেখেছে পান্নালা। তবে আসল কাজটা তুমি করবে। একটা শুভ লগ্নে ওর স্মৃতিটা রাঙিয়ে দেবে। তবে তোমার কলঙ্ক দিয়ে নয়, তোমার মায়ের নিয়ে আসা সিঁদুর দিয়ে। ওকে আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমার পুত্রবধূ সম্মান নিয়ে আজ থেকে আমার কাছেই থাকবে। তো মেয়েও দেবে না, টাকাও দেবে না, তো আমার চলবে কেমন করে? আমি তো দিয়েছিলুম। ওই মুখ পোড়া পুলিশ অফিসার আর ওর বাবা মিলে তো সব গোলমাল পাকিয়ে দিল। শোনো, তুমি যদি আমার একটা কাজ করে দাও, তাহলে তোমার আর টাকা ফেরত দিতে হবে না।
বলুন। আজ অফিসার তার হবু বউরে নিয়ে সামনে গ্রামে বেড়াতে গেছে, কাল সন্ধ্যেবেলায় ফিরবে। তুমি কাল রাত্রির বেলায় অফিসারে গিয়ে বলবে সম্রাট জেল ভেঙে এসে তোমার উপর ঝামেলা করেছে। মানে অফিসারে রাত্রির বেলায় তার ঘর থেকে বের করতে হবে, তারপর যা করার আমি করব। হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি আজ রাতে ও বড়বাবুর হবু বউকে তুলে নিয়ে যাবে। আসো কেমন? ভালো আছো তো? হ্যাঁ, সুব্রত, তুমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে 4টে গুন্ডা এসে আমার মিলিকে তুলে নিয়ে চলে গেছে। আমি সব শুনেছি, লোকগুলো যাওয়ার সময় বলছিল হুজুর বলেছে মেয়েটাকে নিয়ে বাগান বাড়ি যেতে। হুজুর? হ্যাঁ, বাগান বাড়ি। তুমি সেদিন তুমি আর তোমার বাবা আমার মুখে গ্রাস কেড়ে নিয়ে গেছো। আজ আমি শুধু আসলে শত্রু। মেয়েটারে এবার বস্ত্র হরণ পালা। গোরাঙ্গের মতন গান করো এখন। সুদে সুদে বেড়ে এমন জায়গায় এসে পৌঁছেছে যে তুই আজ এত বড় সাহস করে আমার ছোট ভাইয়ের বউকে নিয়ে বাবা রে পালাবার চেষ্টা করবে না, চারপাশে পুলিশ ঘিরে আছে। কি করবে তুমি? তোমার শাড়ি ছেড়ে বেঁধে দাও। তাড়াতাড়ি করো। খুব যন্ত্রণা হচ্ছে বাবা? বাবা আজ আমার এতটুকু যন্ত্রণা নেই, এতটুকু না। আজ তুমি তোমার রক্ত চিনতে পেরেছো মা, তাই আর বইতে দিচ্ছ না। সবার সামনে এত বড় স্বীকৃতি দেবার পর
কেমন যন্ত্রণা থাকতে পারে, থাকতে পারে। আমার ছোট ভাইয়ের বউ বিপদে পড়েছে শুনে আমি হাসপাতাল থেকে বাড়ি এসেছিলাম স্যার। আপনি আমাকে দাদা বলে স্বীকার করতে না পারলেও একই মায়ের রক্ত আমাদের দুজনের শরীরে বইছে। আমার ছোট ভাই বিপদে পড়বে আর আমি চুপ করে থাকবো না। এবার আপনি আমায় অ্যারেস্ট করুন স্যার। স্যার স্যার ডেকে তুমি আমাকে লজ্জা দিও না দাদা। আইনের খাতিরে যে হাত দিয়ে আমি তোমার হাতে হাত করা পড়াবো সেই হাতটি তোমার পাঠে একবার স্পর্শ করতে দাও দাদা। না 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 না। জুরিদের সঙ্গে একমত হয়ে আমি আসামি সম্রাট চক্রবর্তীকে 307 ও 394 ধারায় 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। জীবনের অনেকটা বছর তো এমনিতেই নষ্ট হয়ে গেছে, আর তো মাত্র 3টে বছর, ও দেখতে দেখতে কেটে যাবে। সম্রাটের আসনটা ফাঁকা রেখে আমরা তোমার জন্য অপেক্ষা করব। তুমি দাঁড়িয়ে কেন? তুমিও চলো আমাদের সঙ্গে। আমি সম্রাটের গর্ভধারিণী মা হলেও তুমি হচ্ছ ওর আসল মা। এসো। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।